দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর 10 এলাকায়। যেমনটা দেখা যাচ্ছে বর্তমান মিরপুর 10 এলাকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় গণপরিবহন ঠিক আগের মতো চলাচল শুরু করেছে। আর এই মুহূর্তে ঠিক আমি মিরপুর মডেল থানা থেকে 500 মিটার দূরে অবস্থান করছি মিরপুর 10-এ। গতকাল রাতে মিরপুর থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত সেখান থেকে সকল পুলিশ সদস্যদেরকে যত সম্ভব তাদেরকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ কোয়ার্টারে পৌঁছে দিয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিরপুর 10-এর যে চিত্র, আসলে চলমান যে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে এক দফা দাবিতে দর্শক আপনারা জানেন যে সরকারের পদত্যাগ চাওয়া হয়েছিল এবং সরকার সেই এক দফা দাবিতে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। এবং তার পরবর্তী সময়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 10-এর যে অবস্থা এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন। দর্শক, দেখা যাচ্ছে যে এখানে সাধারণ গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো চলাচল শুরু করেছে এবং সাধারণ মানুষ অফিস যাত্রা করছে এবং নিজ নিজ গন্তব্যে সাধারণ মানুষ তাদের যাওয়ার চেষ্টা করতেছে ঠিক মিরপুর 10 থেকে। এমনটাই চিত্র আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। দর্শক, দেখা যাচ্ছে এই দিকটাই মানুষের উপস্থিতি অনেকটা বেশি দেখা যাচ্ছে দর্শকরা। তবে সাধারণ দিনের তুলনায় যানবাহনের যে উপস্থিতি সেটা এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি। তবে যানবাহনের যে উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে, তো দিন বেলা বাড়ার সাথে সাথে আশা করা যায় যে ঠিক পূর্বের তুলনায় যানবাহন রাস্তায় দেখা যাবে এবং ঠিক মানুষ পূর্বের মতোই সাধারণ জীবনযাপনে আবারও ফিরে আসবে বলে আশা করতেছি। দর্শক, আপনাদের সাথে আমি চপল রহমান আজকের পত্রিকা ফেসবুক পেজে যুক্ত হয়েছে। আপনাদের সবাইকে আসলে দেখানোর চেষ্টা করছি মিরপুর 10-এর বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 10-এর বর্তমান যে পরিস্থিতি, দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যেমনটা বলছিলাম, সাধারণ মানুষ আবারও তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসতে শুরু করেছে, যেটা বিগত বেশ কিছুদিন আন্দোলন চলমান অবস্থায় এবং কারফিউ জারি করার ফলে সাধারণ মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই সাধারণ জনজীবনে মানুষ আবারও তারা ফিরে আসতে শুরু করেছে। দর্শক, মিরপুর 10 থেকে আপনাদের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক, মিরপুর 10-এর এই সাইডে দেখা যাচ্ছে যে ঠিক এখানে অটো, সিএনজি, ব্যক্তিগত গাড়ি সব পরিমাণে দেখা গেছে এবং গণপরিবহন যেগুলো বাস সেগুলো দেখা গেছে। দর্শক, এই সাইডটা দেখতে পাচ্ছি যে বিআরটিসি বাস, এই সাইডে বিআরটিসি বাসও আছে। দর্শক, এখানে সকল ধরনের গণপরিবহনই এখন রাস্তায় এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর 10-এর বর্তমান চিত্র। দর্শক, আপনারা মিরপুর 10-এর বর্তমান চিত্র দেখছেন যে এখানে মানুষ আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। দর্শক, আমরা দেখছি যে এখানে সাধারণ মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন গণপরিবহন ব্যবহার করছে এবং সাধারণ মানুষ ঠিক তাদের নিজ নিজ গন্তব্যে এখান থেকে যাচ্ছে। দর্শক, মিরপুর 10-এর যে বর্তমান যে পরিস্থিতি, আবারও দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের সার্বিক জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে শুরু করেছে। দর্শক, এখানে বিভিন্ন অফিসগামী মানুষ আমি দেখছি যে বিভিন্ন অফিসগামী মানুষ তারা অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। দর্শক, আপনাদের
একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত মিরপুর 10 এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সেনাবাহিনীর এর কোনো উপস্থিতি আমি দেখি নাই। সবটাই এখন সাধারণ মানুষ নির্বাধায় চলাচল করতে সক্ষম হচ্ছে। দর্শক, এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী নাই এবং গতকাল রাত পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার রেশও এখন আমি মিরপুর 10-এ দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ বাধা ছাড়াই চলাচল করছে এবং যা কিছু হয়েছে গতকাল রাত পর্যন্তই ওই যে সব কিছু শেষ, সে ঘটনা শেষ বলা চলে যে সে ঘটনাগুলোর রেশ এখন এই মিরপুর এলাকায় দেখতে পাচ্ছি না। দর্শক, মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় আবারও ফিরে আসতে শুরু করেছে। দর্শক, মিরপুর 10 এলাকায় থেকে এখন পর্যন্ত আপনাদের যে চিত্র দেখালাম এটাই ছিল সেই চিত্র। আশা করি বেলা বাড়ার সাথে সাথে আবারও গণপরিবহন এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমি দেখছি যে অফিসগামী মানুষ যারা আছে তারা বের হয়েছে তাদের অফিসের উদ্দেশ্যে এবং এখানে দেখতে পাচ্ছি যে কিছু ব্যক্তিগত গাড়িও এখন রাস্তায় দেখা যাচ্ছে। দর্শক, এমনটাই এই চিত্র ছিল মিরপুর 10 থেকে। এম চপল রহমান, আজকের পত্রিকা।